হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। আর আমার সকাল তো এনাদেরকে নিয়ে শুরু হয়, তো ফার্স্ট তোমাদেরকেও এনাদেরকেই দেখালাম। তো এখন আমি সকালবেলা উঠে আর ভিডিও করা হয়নি, তো ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। এই এখন সব কাজ টাজ করবো, সব ছড়ানো ছিটানো চারিদিকে রয়েছে, তো ভাবলাম এখন থেকেই শুরু করি। তো তারপরেও হয়নি, যদিও বা অল্প একটু করে আবার ছেড়ে দিয়েছি। আবার যখন স্কুলে গেছি আনতে তখন আবার করেছি সব। তো এই দেখো একটাই বড় গাছ হয়েছিল, তো অনেক বড়ই হয়ে গেছিলো, প্রায় জঙ্গল মতো হয়ে গেছিলো। তো এসে আগে এই কাজটা করেছি, সব গাছগুলোকে আগে ছেটে দিয়েছি। এদিকে আমার সব ছড়ানো ছিটানো রান্নাঘরেই এখন করব সব আর কি। তো যাই আগে বিছানার থেকে শুরু করি। এই যে জানলা ঠাল্লা কিছুই খোলা হয়নি, এখন সব খুলবো। খুলে টুলে এখন এই সব পরিষ্কার টরিষ্কার করব, বিছানা তুলবো। তো আমার কাজের দিদিও আসেনি, এখনই ঢুকে পড়বো আর কি ঘর মুছতে। তো দেখো আমি রেডিও হয়ে গেছি, তো বললাম না কন্টিনিউ আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক ছেলেকে আনার টাইমও হয়ে গেছে, বেরিয়েও পড়েছি। এটা আমাদের বাড়িতে ঢোকার রাস্তা আর কি। তো টোটোর জন্য দাঁড়িয়ে আছি, শেষে একটা টোটো পেলাম। যাই হোক টোটোটা এতটাই ঝাঁকুনি দিচ্ছে, মানে কি বলবো। আর এগুলো সব আমাদের বাড়ির আশেপাশেই আর কি। আর আজকাল ওয়েদারটা যা সুন্দর, তোমাদেরকে কি বলবো, আকাশটা পুরো মেঘ করে রয়েছে, এত ভালো লাগছে মানে যেতে টোটো করে। মানে কোনো রোদ্দুর টোদ্দুর কিছু নেই, তো যেভাবে গরম পড়েছিল মানে কি বলবো, সেই অনুযায়ী ওয়েদারটা দারুণ লাগছে। আর এটা আমাদের বর্দা ব্রিজ, এই দেখো প্যান্ডেল হয়েছে পাশে দুর্গাপুজোর, এটা একটা স্ট্যাচু। তো বর্দা ব্রিজ দিয়ে উঠতে এত ভালো লাগছে, মানে আমি নিজেই ফিল নিতে নিতে যাচ্ছি আর কি। এত হাওয়া ছিল, আর বললাম না আকাশটা পুরো মেঘ করে রয়েছে, দারুণ লাগছিল। আর এটা রেল লাইনটা। আর এই যে দেখো টোটোটাও অনেক জোরেই যাচ্ছিল, তার মধ্যেও একটু ভিডিও করে নিয়েছি এই আর কি। তো তোমরাও দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে একটা প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর আমি আমার ছেলের স্কুলে পৌঁছে গেছি, ওর তো দাঁড়িয়ে গল্প করছিল বন্ধুদের সাথে, আর আমাকে বলছিল আর একটু পরে আসতে পারতে, আর একটু পরে আসতে পারতে, তো সেটাই বলছিল। আর এটা ওদের স্কুলের গেট, ওই যে সব দাঁড়িয়ে আছে, এখনও তাদেরকে নিতে আসেনি আর কি। আর এটা একটা পুকুর, দেখো এই পুকুরটার মধ্যে না অনেক মাছ আছে। আর এটা আমরাও জানতাম না। তো আমরা একদিন আমার ছেলের এক্সামের সময় সব দাঁড়িয়েছিলাম এখানটায় সব বান্ধবীরা মিলে, তো দেখলাম পুকুরটার মধ্যে কত মাছ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তো সেই কারণে আর কি জানতে পারলাম। আর এটা হলো গার্লস স্কুল, মানে কাত্তারনি। আমার ছেলেদেরটা বয়েজ ছিল, এখন যেহেতু ইংলিশ মিডিয়াম হয়ে গেছে তো কোয়েট হয়ে গেছে, এখন গার্লসরাও পড়ে আর কি। তো দেখো গল্প করতে করতে আবার বর্দা ব্রিজে চলে আসলাম। তো আমি যতবারই আসলাম, মানে আসার সময়ও আমার মনে হলো, এখন যাচ্ছি তাও আমার মনে হলো যে আমি একটু ভিডিও করি। আর আকাশটা দেখে যে আমার এত ভালো লাগছে, তোমাদেরকে হয়তো আমি বোঝাতে পারছি না, কিন্তু আমি নিজে ফিল করছি, তো এত সুন্দর লাগছে মানে কি বলবো। তো যাই হোক তোমরাও দেখো, আমি একটু যাই হোক একটু একটু করে তুলেছি, অত বেশি ভালো পারিনি। তো দেখো আকাশটা দেখে বুঝতেই পারছো কেমন। তো খুব ভালো লাগছে, মানে আমার ছেলেও বলছে যে মা দেখো কি সুন্দর লাগছে আজকে ব্রিজটা দিয়ে উঠতে। তো যাই হোক ও আর আমি গল্প করতে করতে টুকটুক করে আসি আর কি। আর স্কুলে কি হয় না হয় সবই বলে আমাকে টুকটুক করে, তো এই আর কি। তো তোমরাও দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে একটা প্লিজ লাইক কমেন্ট করে দিও। তো টোটোটা যখন না ব্রিজে ওঠে তখন খুব ভালো লাগে। হ্যাঁ টোটো বলো বা বাইক বলো যাই বলো, ব্রিজে ওঠার সময় খুব ভালো লাগে। কিন্তু যখন নামি, এই যে একটা স্ট্যাচু, নামার সময় ভীষণ ভয় লাগে জানো তো, কেন জানি না প্রচণ্ডই ভয় লাগে। তখন মানে কি বলবো, এই যে নামছি, এটা ভীষণ গড়ান, ঠিক আছে, খুব ভয় লাগছিল। তো ছেলেকে তো জাপটিয়ে ধরেই থাকি, নিজেও ধরে বসে থাকি আর কি ওরকম। তো যাই হোক গল্প করতে করতে তোমাদের সাথে চলে আসলাম আমার বাড়ির কাছাকাছি। তো এই যে আমার বাড়ির রাস্তায় চলে এসেছি, এই যে নামবো এখন। তো এখন ছেলেকে বললাম যে তুই ব্যাগটা দে, তোর ব্যাগটা ধর। এই আমাদের এটা একটা ডাক্তার, মানে চাইল্ড স্পেশালিস্ট আর্য মিত্র। তো ওই ডাক্তারের চেম্বারটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ছেলে এই যে হাঁটছে আমার, আর আমিও পিছনে হাঁটছি। এই যে বাড়ির সামনে চলে এসেছি। সো তোমরা খুব ভালো থেকো, টাটা। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।